কিয়ামতের আলামত হবে সর্বমোট 114টি। কয়টি? এর মধ্যে বড় আলামত 10টি, বাকি সবগুলো হলো আলামতে সুগরা, ছোট আলামত। বড় আর ছোট মিলিয়ে কয়টি আলামত? 114টি। এর মধ্যে কিছু আলামত হলো আমাদের জন্য নেয়ামত, যেমন আমরা ঈসা নবীকে পাবো, এটা রহমত না গজব? যেমন আমরা ইমাম মাহদি আলাইহিস সালামকে পাবো, এটা রহমত না গজব? রহমত, তাই না? আবার কিছু পাবো গজব। আমি আল্লাহর কসম করে বলি, আমি আজকে যেই আলোচনা বা আলামতগুলো বলবো, এই আলামতের মধ্যে যদি এই এলাকার কোনো পুরুষ বা মহিলা থাকে, আল্লাহর কসম, এই লোকটা দাজ্জালের সৈনিক, এই লোকটা দাজ্জালের মুরিদ, আর এই লোকটা টাটকা ফরমালিন সারা জাহান্নামী। কয়টা জিনিস? দাজ্জালের অনুসারী, দাজ্জালের মুরিদ, আর ফরমালিন সারা টাটকা জাহান্নামী। কারণ যে আলামতগুলো বলবো আর আপনার মধ্যে থাকলে এগুলো ডিলেট হয়ে যাবে, যাবে না? আলামত নাম্বার 1, বলবো না? বলবো না? হুজুর কোন জায়গায় আছে? এই হাদিস উল্লেখ করেছে সুনান আবি দাউদ 4031 নাম্বার, 1 নাম্বার খণ্ডে 154 নাম্বার পৃষ্ঠায়, হাদিস নাম্বার 4031। কামা ক্বালা আলবানী হাদা হাদিসুন হাসানুন সহিহ। আলবানী হাদিসটিকে হাসান সহিহ বলেছেন, ইমাম শাকির হাদিসটিকে হাসান সহিহ বলেছেন, ইমাম জাহাবি হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন, ইমাম ইবনে হাজার তার গ্রন্থ আল ইসাবাতে হাদিসটিকে সহিহ বলেছেন, তাহজিবে কামালে আল্লামা মিজ্জি 14 নম্বর ভলিউমের 127 নম্বর পৃষ্ঠায় তিনি হাদিসটিকে সহিহ বলেছেন। হাদিস যখন সব হাদিস বিজ্ঞানীদের নিকট সহিহ, কোনো সন্দেহ আছে আর? এবার হাদিস। ওয়ান আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস, নাম শুনেছেন কিনা? নাম শুনেছেন তো? আল্লাহর নবীর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, ইয়াকুনু ইয়াখদিবুনা ইয়াকুনু ইয়াখদিবুনা ফি আখিরিজ জামানি বিসসাওয়াদি কাহাওয়াসিলিল হামামি কাহাওয়াসিলিল হামামি লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাতি। হাদিস বাংলা অনুবাদ করব, আরবি শোনালাম, এবার আরবি ভেঙ্গে ভেঙ্গে অনুবাদ করে, যাতে কিনা নেতারা বলতে পারে হুজুর রাজনীতির বক্তব্য দিয়েছেন, প্রশাসন বলতে পারে রাষ্ট্রদ্রোহ বক্তব্য দিয়েছেন। আমি কেবল হাদিস বলবো আর অনুবাদ করব। আমার ইসলামিক ফাউন্ডেশন সহ সুপ্রিম কোর্ট থেকে আইন করা হয়েছে বক্তারা যেন রেফারেন্স ভিত্তিক বক্তব্য দেয়। সুতরাং আমি বাংলাদেশের সাংবিধানিক অধিকারের বলে আমি আপনার সামনে আল্লাহর কোরআন এবং নবীর দেওয়া রেফারেন্স থেকে কথা বলবো, কোনো সমস্যা নাই। ঠিক না? ঠিক। আল্লাহর নবী বলেছেন, ইয়াকুনু ইয়াখদিবুনা ফি আখিরিজ জামানি, কিয়ামতের পূর্বে এমন কিছু নারী আর এমন কিছু পুরুষ বের হয়ে যাবে, বিসসাওয়াদি কাহাওয়াসিলিল হামামি, তারা তাদের সাদা চুল এবং তারা তাদের সাদা দাড়িগুলাকে কালো রং দ্বারা পরিবর্তন করবে। সাদা চুল আর সাদা দাড়িকে কি দ্বারা পরিবর্তন করবে? কে বলেছেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। অনেকে দেখবেন মাথার ভেতরে অনেক মহিলারা চুলগুলাকে কালো করার জন্য মাথার মধ্যে সুপার বেসমল 33 ক্রিসকালা মাখে, আর অনেক পুরুষেরা দাড়িগুলাকে কালো করার জন্য তারা জুতার কালি আলকাতরা জনমের মতন মুখের মধ্যে মারতে শুরু করে দেয়। এমন লোক আপনার এলাকায় আছে না নাই? রাসূল বলেছেন তারপরে লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাতি,
আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি সাদা চুলকে কালো রং দ্বারা পরিবর্তন করে এই লোকটা জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও এই লোকটা নাকের কাছে পাবে না। কে বলেছেন? আল্লাহর নবী। লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, যেই পুরুষ মহিলা সাদা চুল সাদা দাড়িকে কালো রং দ্বারা পরিবর্তন করে এই লোক জান্নাতে যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। এই লোকটার মধ্যে এই আলামত আছে না নাই? নবী বলে গেছেন 1442 বছর আগে, কিন্তু তার সত্যতা আজও আপনার এলাকায় আছে না নাই? যারা এই কাজটা করছেন, যদি আপনি তওবা না করেন, আপনি জাহান্নামের টিকিট পেয়েছেন, জাহান্নামের সিল আপনাকে মেরে দেওয়া হয়েছে, আপনি এখন জাহান্নামের সিল নিয়ে ঘুরতেছেন। এরকম লোক আপনাদের সমাজে থাকলে তওবা করতে হবে। কি করতে হবে? আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুন। একটা আলামত তো বলা শেষ, এবার 2 নাম্বার আলামত। মোট আলামত কয়টি? 114টি। বড় কয়টি? 10টি। এবার 2 নাম্বার আলামত বলবো না বলবো না? জি, 2 নাম্বার আলামত হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই হাদিসটি সহিহুল মুসলিম 1 নাম্বার খণ্ড কিতাবুল ইলম 477 নাম্বার হাদিস। কোন কিতাবের হাদিস? মুসলিম। কোন কিতাবের? কথা শুনলে উত্তর দিতে হবে, এটা উত্তম বক্তা আর শ্রোতার পরিচয়। কোন কিতাবের হাদিস? কয় নাম্বার খণ্ডের? 1 নাম্বার খণ্ডের। কত নাম্বার হাদিস? 477 নাম্বার হাদিস। কোন বাবে? কিতাবুল ইলম, জ্ঞান অর্জন অধ্যায়ে। মূল গ্রন্থ লেবাননের বৈরুতের ছাপ, আরবি। দলিলের দরকার দিয়েছি, পৃষ্ঠা নাম্বার দরকার বলেছি, হাদিস নাম্বার দরকার বলেছি, হাদিস সহিহ হওয়া দরকার মুসলিম শরীফ থেকে দিয়েছি। কোন সন্দেহ আছে? আল্লাহর নবী বলেছেন। কে বলেছেন? ওয়া আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের সম্রাট, সাহাবীদের ভিতরে সবথেকে বেশি হাদিস বর্ণনাকারী আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, ইয়াকুনু সায়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুনা ওয়া কাযযাবুন। আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের পূর্বে আখিরি জামানায় এমন কিছু লোক মসজিদের মিম্বারে বসে খুতবা প্রদান করবে, কিংবা মানুষকে ওয়াজ নসিহত শোনাবার জন্য এমন কিছু বক্তা বের হয়ে যাবে, দাজ্জালুনা ওয়া কাযযাবুন। আল্লাহর নবী বলেছেন তারা দাজ্জালের চাইতে ভয়ঙ্কর হবে। আল্লাহর নবী তারপর বলেন, বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তুমিও কোনোদিন এইরকম হাদিস শুনো নাই, তোমার বাপ দাদারা জীবনেও কোনোদিন এইরকম হাদিস শুনে নাই। এমন হাদিস বলবে তুমিও শুনোনি, তোমার বাপ দাদারাও কি শুনে নাই। ফাদাল্লু আদাল্লু, আল্লাহর নবী বলেছেন তারা নিজেরাও গুমরাহ হবে, জাতিকেও গুমরাহ করবে। এমন লোক আমাদের দেশ সমাজের ভেতরে আছে না নাই? আছে না? ওয়াজ মাহফিলে উঠেছে, বক্তব্য দিতে হবে কোরআন থেকে হাদিস থেকে, কিন্তু ইদানিং কিছু বক্তা বের হয়ে গেছে, বক্তা নামের আম কাঠের তক্তা। ঠিক না? ঠিক। এই বেটা কোরআন হাদিস বাদ দিয়া বাংলা এবং হিন্দি ফিল্মের ছায়া ছন্দকে নকল করে মানুষের সামনে উপস্থাপন করেছে। হিন্দি ফিল্মের গান গেয়ে গজলের আকৃতি দিয়ে মানুষের সামনে উপস্থাপন করছে। এই বক্তা নিজেও গুমরাহ হচ্ছে, জাতিকেও গুমরাহ করছে। এই বক্তা তো সেই মহিলার থেকে খারাপ, যেই মহিলা কিনা পেটের দায়ে, প্রবৃত্তির দায়ে, যেই মহিলা কিনা নিষিদ্ধ পল্লীতে নিজের পেট বিক্রি করে খায়। একজন বেশ্যার যে ইনকাম আছে তার থেকে নিকৃষ্টতম ইনকাম হলো যেই বক্তারা ওয়াজের স্টেজে বসে কোরআন হাদিসের মাহফিলগুলোকে কলঙ্কিত করে হিন্দি কিংবা বলিউড হলিউডের সিনেমার অনুসারে গান গেয়ে মানুষকে বিভ্রান্ত করে, আর নিজেরা মুফাসসির সেজে সমাজের মধ্যে বসে আছে। ঠিক কিনা বলেন?
আমি আপনাদের সামনে এই কথা স্পষ্ট করে বলতে চাই, তুমি বক্তা হয়েছে ভালো কথা, বাংলাদেশের এমন এক বক্তা আছে আদতেই বাদাইম্মা, রফিকুল্লাহ আফসারি, উঠেই হিন্দি ফিল্মের গান, এই বেটা পাগল, এ হলো বাদাইম্মা। আরেক বক্তা আছে গিয়াসউদ্দিন তাহিরি, অলরেডি করাপ্টেড হয়ে মাজার পূজারি হয়ে মাজার পূজার সিল চোখে মুখে লেগে গেছে। আরেক বক্তা আছে চেহারা সুন্দর, একেবারে চেহারা কমলার মতো টসটসে, কি বলে ডালিমের মতন চেহারা, কিন্তু তিনি হিন্দি ফিল্মের গান গেয়ে আদপে পচে গেছে, এখন বাংলাদেশ থেকে বের হয়ে গেছে। কারণ কি? কারণ কোরআন হাদিসকে পরিবর্তন করে মানুষের সামনে হিন্দি ফিল্মের গান গেয়ে মানুষকে যৌন চুরচুরি দিচ্ছে। কোথায় মানুষের মধ্যে ইমানের তাগাদা তৈরি করবে, কোথাও মানুষকে আল্লাহ এবং তার রাসূলের দিকে ডাকবে, তারা হিন্দি ফিল্মের গান শুনিয়ে মানুষকে যৌন সুরসুরি দিচ্ছে। এরকম আরেক বক্তা, দাঁত একটা সাইডে নাই, তার নাম হলো গোলাম রাব্বি। এই বক্তা তো সেই বক্তা, সারাদিন শুধু হিন্দি ফিল্মের গান গায়। আমি তোমাদেরকে বলতে চাই, একটা বাউল সঙ্গীতের গান শোনা যেমন হারাম, একটা ছায়াছবির গান শোনা যেমন হারাম, এই বক্তাদের বক্তব্য শোনা শুকরের পায়খানা খাওয়ার চাইতে বড় হারাম। কারণ এরা বক্তব্য দেয় না, এরা মানুষের কাছে শয়তানের ডায়েরি থেকে শয়তানের আওয়াজ দিয়ে, শয়তানের মুখ দিয়ে সরাসরি কথা বলে। ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর নবী বলেছেন, মুগীরা ইবনে শুবা বর্ণনা করেছেন, আল্লাহর নবী বলেছেন, ফাইন্নাকা তুরকুল কুরআন, ইমানদারের মুখ হলো কোরআনের রাস্তা। ইমানদার যখন মুখ দিয়ে কথা বলে, নবী বলেছেন ফাইন্নাকা তুরকুল কুরআন, ইমানদার যখন মুখ দিয়ে কথা বলে, এটা কোনো সাধারণ মুখ থাকে না, ওই মুখটা হয়ে যায় কোরআনের রাস্তা। সুবহানাল্লাহ। সহিহ ইবনে হিব্বানের 4161 নম্বর হাদিস। তো তোমার মুখ যখন কোরআনের রাস্তা হয়, তুমি এটা দিয়ে হিন্দি ফিল্মের গান গাও কেমনে? তোমার লজ্জা করে না? মানুষ তোমাকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করিয়ে তাফসীর করতে বসিয়েছে, কোরআনের আওয়াজ শুনতে বসেছে, তোমার মুখ থেকে হিন্দি ফিল্মের গান শোনানোর জন্য বসে নাই। এই জন্য এই এলাকার যুবকদেরকে সাবধান করছি, আপনি যদি গান, ইসলামী গান গাইতে পারেন, সেজন্য আছে ইসলামী শ্যামা সঙ্গীত, সেই গানের মধ্যে ইসলামের কথা থাকবে। অমিনান নাসি মাইয়াস্তারি লাহওয়াল হাদিস, মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা অসার বাক্য ক্রয় করে। সূরা লোকমান আয়াত নাম্বার 6। এই লাহওয়াল হাদিস ওই বক্তাদের গান হবে যারা হিন্দি ফিল্মের গান অনুসরণ করে মানুষের সামনে গান উপস্থাপন করে। রসুল তো এদের ব্যাপারে সর্বনাশের কথা বলেছেন। রসুল বলেছেন যে এই বক্তাদের অবস্থা হলো লিইদহিকা বিহিল কওমা, তারা ওয়াজের মাঠে মানুষকে হাসাবার জন্য, তারা মানুষকে মনোরঞ্জন করার জন্য কথা বলে। রসুল 3 বার বলেছেন ওয়াইলুন লাহু, ওয়াইলুন লাহু, ওয়াইলুন লাহু, এই বক্তাগুলো ধ্বংস হোক, এই বক্তাগুলো ধ্বংস হোক, এই বক্তাগুলো ধ্বংস হোক। সুনানে দারিমি 1344 নম্বর হাদিস, 1 নম্বর খণ্ডের হাদিস। তাহলে জনগণকে হাসাবার জন্য, কাঁদাবার জন্য বক্তব্য দেওয়ার পরিবর্তে কি বলতে হবে? কোরআন আর কি বলতে হবে? কোরআন আর। তাহলে রাসূল যে বলেছেন দাজ্জালুনা ওয়া কাযযাবুন, দাজ্জালের মতো মিথ্যাবাদী হবে। কারণ বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, তারা নিজেরাও কোনোদিন শুনে নাই, বাপ দাদারাও শুনে নাই। এখন এই সমস্ত বক্তাদেরকে দাওয়াত দেওয়া যাবে? রাসূলুল্লাহ বলেছেন এই কোয়ালিটিগুলো যেই বক্তাদের ভেতর থাকবে, ফাইয়াকুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, ওয়া ইয়াকুম, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। নবী বললেন তাদেরকে তোমাদের কাছ থেকে দূরে রাখো, আর তোমরাও তাদের কাছ থেকে দূরে থাকো। রসুল 2টা ট্রিটমেন্ট দিয়েছেন, ফাইয়াকুম ওয়া ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো আর তাদেরকেও তোমাদের কাছ থেকে দূরে রাখো। তা কারণ কি? কারণ তারা যদি এমন নাপাক কথা বলে, আপনি যদি ভালো মন্দ খান, পানির মধ্যে যদি ভেজাল মিশে যায়, অসুস্থ হবেন কিনা জুড়ে বলেন? পানির মধ্যে ভেজাল মিশলে, যদি দূষিত পানি পান করলে যদি আপনার টাইফয়েড হয়ে যায়, আপনার সহিহ ওয়াজের মধ্যে যখন ভেজাল ঢুকবে, আপনার ইমানে টাইফয়েড আছে না নাই? এজন্য খাবেন যখন ভালোটা খাবেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা যখন আমল করবে উত্তম আমল করো, পাহাড় পর্যন্ত আমলের দরকার নাই, তবে যেইটা করবেন ওইটা হতে হবে বিশুদ্ধ, পিওর, পিওর অ্যান্ড ট্রাস্ট, বিশুদ্ধ এবং খাঁটি। ঠিক কিনা বলেন?
তাহলে এই 2 নাম্বার আলামত থেকে এই সমস্ত কণ্ঠশিল্পী, কুকিল শিল্পী, এই সমস্ত বক্তা নামের তক্তাদেরকে চিনলেন তো নাকি? তাই চিনছেন, এবার বক্তব্য বর্জন করবেন। যদি সুর দিয়ে বড় বক্তা হওয়া যাইতো, মমতাজ বেগম সব থেকে বড় বক্তা। সুর দিয়ে যদি বড় বক্তা হওয়া যাইতো, তাহলে কাওয়ালি গান যারা গায়, তাম্বুরা বাজায়া, ওরা সব থেকে বড় বক্তা। ঠিক না ঠিক? বড় বক্তা মাপার মূল কাঠি হলো যে ব্যক্তি কোরআন এবং হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলে। কাফাবিল মারই কাযিবান আই ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। মুসলিম শরীফের 7 নম্বর হাদিস। মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে যাচাই বাছাই ছাড়া আন্দাজে মানুষের সামনে শুনলো আর বয়ান করলো। আপনি যা শুনবেন প্রমাণ সহ, দলিল সহ, কোরআন সহ, হাদিস সহ, ইজমা সহ, কিয়াস সহ, অতীতের সালফে সালিহিনদের মানহাজ সহ বলবেন। কথা বুঝতে পারছেন কিনা? এই 2 নাম্বার আলামত থেকে আমরা এই জিনিসটা শিখলাম। আলামত কি শেষ করব না আরো সামনে যাব? আলামত নাম্বার 3 বলবো কিনা? এই হাদিস উল্লেখ রয়েছে মিশকাতুল মাসাবিহ কিতাবুল ইলম 2030 নম্বর হাদিস। মূলত হাদিসটি বাইহাকি, মুসান্নাফে আব্দুর রাজ্জাক, মুসান্নাফে সাইবা, সহিহ ইবনে খুজাইমা 1 নম্বর খণ্ড কিতাবুল ইলম 766 নম্বর হাদিস থেকে মিশকাত সংকলন করা হয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বলেছেন, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বর্ণনা করেছেন, ইন্না মিন আশরাতিস সাআ ইরফাউল ইলমু ওয়া ইয়াসবুতাল জা। আমার পূর্বে যিনি বক্তব্য দিয়েছেন তিনি সামান্য এই পয়েন্টটা এনেছেন। তিনি বাংলা হাদিসটা বলেছেন, আমি আপনার সামনে আরবি তর্জমা করে দিলাম। আল্লাহর নবী বলেছেন, ইরফাউল ইলমু, কিয়ামতের পূর্বে কোরআন হাদিসের জ্ঞানগুলাকে আল্লাহ উপরের দিকে উঠিয়ে নেবেন। কিসের জ্ঞানগুলোকে? আল্লাহর নবী বলেছেন এমনি ভাবে উপরের দিকে উঠানো হবে না। কোরআনে অক্ষরগুলো থাকবে, কোরআনের আয়াতগুলো থাকবে, হাদিসের অক্ষরগুলোকে থাকবে, কিন্তু যেই আলেমরা কোরআন হাদিসের বয়ান করত, ওই আলেমদের মৃত্যুর মাধ্যমে আমাদেরকে এই দুনিয়া থেকে এলেম হারা করবেন। আল্লামা আব্দুল্লাহ বিন বাস মারা গেছেন, আরেকটা বিন বাস তৈরি হয় নাই। আল্লামা আজিজুল হক, আমার উস্তাদ, জামিয়া রহমানিয়া হাদিস পড়েছি, আল্লামা আজিজুল হক মারা গেছেন, আরেকজন ব্যক্তি আজিজুল হক হন নাই। কারণ কি? এই সমস্ত জ্ঞানী গুণী আলেমদের মৃত্যুর মাধ্যমে আমার আল্লাহ আমাদেরকে এলেম হারা করবেন। কারণ আল্লাহর নবী বলেছেন কিয়ামতের পূর্বে আল্লাহ এলেমগুলাকে উঠায় নেবেন। আব্দুল্লাহ জাহাঙ্গীর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহর কসম করে বলি, আমার বাংলাদেশের কোনো মা, বাংলা ভাষাভাষী কোনো মায়ের পেট থেকে আরেকটা আব্দুল্লাহ জাহাঙ্গীর তৈরি হয় নাই। সাধারণ মানুষকে ইখতিলাফপূর্ণ মাসালায় উম্মতকে কিভাবে একত্রিত করে বিশুদ্ধ হাদিসের উপরে আমল করতে হবে, এর একটি বাস্তব উদাহরণ হলো স্যার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। আরেকজন ব্যক্তি তৈরি হয়নি আব্দুল্লাহ জাহাঙ্গীরের আদলে। এ জাতি বুঝেছে যখন সে মারা গিয়েছে, জীবিত থাকা পর্যন্ত তার মূল্যায়ন জাতি করতে পারে নাই। আসলে যারা আল্লাহওয়ালা হয়, যাদের এলমে খেদমত থাকে, তারা মৃত্যুবরণ করার পরই তাদের এলেমগুলো প্রকাশ পায়। তার বইগুলো তো অবসরণীয় একটা মানুষের আকীদা, মানহাজ, মাসলা ক্লিয়ার করার জন্য, এবং একটা মানুষকে মুতাওয়াসিত অর্থাৎ মধ্যমপন্থীতে বাড়াবাড়ি আর সারাসারি এর মধ্যে কিভাবে টিকে থাকতে হবে তার বাস্তব উদাহরণ ছিলেন ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। আল্লাহ তাআলা তাকে আলা মাকাম জান্নাতের সর্বোচ্চ শিখরে পৌঁছে দিন, বলেন আমিন। তাহলে রাসূল বলেছেন আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম থেকে মানুষকে মাহরুম করা হবে, ঠিক কিনা? এবার দ্বিতীয় বিষয় হলো আরেকটি ভাবে ইলমকে উঠানো হবে। এটা হলো পাশ্চাত্যের, পশ্চিমাদের
গ্ল্যাডস্টোনের বানানো ধর্ম নিরপেক্ষ সেকুলার এডুকেশনের মাধ্যমে মানুষদেরকে এলেম শূন্য করা হবে। ধর্ম নিরপেক্ষ মতবাদপূর্ণ স্কুলের শিক্ষা আগে কত চমৎকার কবিতা পড়ানো হতো। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হেছির মহান, তোমারই অন্তর্যামী, ধোলকে বোলকে সবার সারিয়া, তোমারই চরণে পুরি লুটাইয়া, তুমি অন্তর্যামী। কোন সূরার ব্যাখ্যা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ঠিক কিনা বলেন? কিন্তু এখন আর এটা আছে? আপনার ছেলেরে মাদ্রাসায় পড়াবেন, তার চাইতে 10 কেজি বাচ্চার গলায় 36 কেজি ওজনের বই। তোর পোলার ওজন হলো 14 কেজি, বই দিছে 24 কেজি। আছে না নাই? এখন ও 14 কেজি ওজনের বই, 14 কেজি মানুষ 24 কেজি বইরে পড়বে কখন? কারণ যেই শিক্ষা মানুষে মানুষত্ব শিখায় না, যেই শিক্ষা শিখলে পরে নৈতিক চরিত্র শিক্ষা করা যায় না, যেই শিক্ষা মানুষকে ধর্ষণের দিকে এগিয়ে দেয়, যেই শিক্ষা মানুষকে মূর্তির দিকে এগিয়ে দেয়, যেই শিক্ষা মানুষকে কবর পূজার দিকে এগিয়ে দেয়, যেই শিক্ষা মানুষকে জানোয়ার হতে শেখায়, যেই শিক্ষা মানুষকে দাঁড়িয়ে প্রস্রাব করা শেখায়, এটা আল্লাহর নবীর শিক্ষা হতে পারে না। এই শিক্ষা কোথায় দেওয়া হয়? মাদ্রাসায় দেওয়া হয়, ইসলামী শিক্ষায় দেওয়া হয়। ইসলামী শিক্ষা দেওয়া হয় না, এটা মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় না। হ্যাঁ, তাল ঠিক আছে। কিন্তু আমার দেশের মাদ্রাসাগুলোতে নৈতিকতা শিক্ষা দেওয়া হয়। ঠিক কিনা বলেন? যাত্রাটাই বিপরীত দিকে। সকালবেলায় মাদ্রাসার ছাত্র, ভোরবেলায় কোরআন শিখার জন্য যখন তোমরা ঘুমায়া থাকো স্কুলের ছাত্ররা, মাদ্রাসার হেফজখানার ছাত্ররা তাহাজ্জুদের আজানের সাথে সাথে উস্তাদরা কলিম বেলটি পায়া তাদের ঘুম থেকে আলাদা করে তাকওয়ার প্রশিক্ষণ দেওয়া আছে না নাই? তাহাজ্জুদের প্রশিক্ষণ আর ইংরেজদের তৈরি করা সকাল 9টার সময় ঘুম থেকে ওঠা, দুই প্রশিক্ষণ কি এক জিনিস নাকি? আল্লাহ তাআলা বলেছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল, সূর্য উদয় থেকে অস্ত পর্যন্ত নামাজ আদায় করো। স্পেশালি ফজরের নামাজ তোমরা ধীরতার সাথে আদায় করো। আর ফজরের নামাজে যেই কোরআন তোমরা পাঠ করেছো, কিয়ামতের দিন তোমার কোরআনের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আল্লাহর কাছে সাক্ষ্য দিয়ে দেবেন। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ তোমার এই গোলাম কোরআন পড়েছিল, আল্লাহ তুমি এই গোলামকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আর আপনি শিখতেছেন শরায়াতে অযোগ্যটি আইবার লাগছে, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খারা দুটি সিং হাট্টিমা টিম টিম। ছেলে কয়, মা হাট্টিমা টিম টিম বলতে কি বোঝানো হয়েছে? মা বুঝুক আর না বুঝুক, বলে টিম মানে ডিম ডিম ডিম। ছেলে বলে কিসের ডিম? ঘোড়ার ডিম না ছাগলের ডিম না কুত্তার ডিম? আমারে ডিমের মিনিংটা বুঝায় দাও। যেই শিক্ষা তোমার, তুমি কোনো কিছুই বুঝো না, ওই শিক্ষাকে শিক্ষা বলা যায় না। ঠিক না ঠিক? আর তুমি সকালবেলায় কোরআন পড়েছো, নবী বলেছেন যে ব্যক্তি কোরআনকে কষ্ট করে পড়ে আর জিহ্বার মধ্যে আসে না, কিরারাম বারারা, দুইজন ফেরেশতা তার জন্য 1 গুণ নয় 2 গুণ সওয়াব লিখে দেন। আর রাসূল বলেছেন বুখারী শরীফের 2 নম্বর খণ্ডের 7002 নম্বর হাদিস কিতাবুল কিরাআতের ভিতরে, মাল্লাম ইয়াতাকান্না বিল কুরআনি ফালাইসা মিন্নি, যে ব্যক্তি কোরআনকে সুর করে পড়ে না, যে ব্যক্তি কোরআনকে সুর করে পড়ে না, রাসূল বলেছেন ফালাইসা মিন্নি, ওই ব্যক্তি আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হতে পারে না। আর তোর বইতে তো সুরই নাই, আর আমার কোরআন তো সুরের রাজধানী। ইট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ দ্য মেলোডি। কত সুর তুমি দেখতে চাও? কোরআন হলো সমগ্র সুরের রাজধানী। ঠিক তবে ঠিক? কোরআনের সুর, কোরআনের মূর্ছনা। আল্লাহর নবীর একজন সাহাবী
সিয়ারু আলামিন নুবালা ইমামে যাহাবি 2 নম্বর খণ্ডের 130 নম্বর পৃষ্ঠা, মিসরি ছাপ। আল্লাহর নবীর একজন সাহাবা আবি মুসা আশআরি রাদিয়াল্লাহু আন, নাম শুনেছেন তো? আল্লাহর নবী আবি মুসা আশআরির ব্যাপারে মন্তব্য করেছেন, আমার উম্মতের নবীদের মধ্যে সবথেকে সুন্দর কণ্ঠ আল্লাহ কোন নবীকে দান করেছেন? দাউদ নবীকে। একদিন মুসা আশআরি কোরআন পাঠ করছে, রাসূল দাঁড়ায় গেছেন, আমি মুসা পড়ছে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহর নবী দাঁড়িয়ে গেছেন, আবি মুসা আশআরি মনে করেছেন আল্লাহর নবীর সাথে মনে হয় আমি কোনো বেয়াদবি করেছি। আল্লাহর নবী আবি মুসা আশআরিকে বললেন, চিন্তার কোনো কারণ নেই, ঘাবড়াবার কোনো কারণ নেই, আমি আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি, আমার উম্মতের দাউদ নবীর কণ্ঠ যদি কাউকে ভরে দেওয়া হয় তিনি আমার সাহাবা আবি মুসা আশআরি। তুমি যখন কোরআন পড়ছিলে আমি রাসূল কোরআনের মধ্যে ঢুকে গিয়েছিলাম, কারণ কোরআনের সুর আমার হৃদয়কে উদ্বেলিত করেছে। আর কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন সূরাতুল আনফালের ভিতরে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমান। আল্লাহ তাআলা বলেছেন, যখনই ইমানদারের সামনে আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি ঈমানকে বৃদ্ধি করে দেই। আর যখনই কোরআন তেলাওয়াত করে তাদের ঈমান বেড়ে যায়, তারা শুধু এক আল্লাহর উপর ভরসা করে। সুবহানাল্লাহ বলেন। কার উপর ভরসা করে? কার উপর ভরসা করে? আল্লাহর উপর ভরসা করে। আর বাচ্চাদেরকে স্কুল কলেজের পড়া শিখান। ইলম, এই জেনারেল নলেজ নেওয়া হলো ফরজে কেফায়া। এলাকার মধ্য থেকে একজন ব্যক্তি স্কুল কলেজ ইউনিভার্সিটির এগুলো কলা কৌশল শিখলে আদায় হবে, কিন্তু কোরআনের জ্ঞান অর্জন করা হলো ফরজে আইন। মুফতি শাফি রহমতুল্লাহ আলাই ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামার ব্যাখ্যায় করেছেন, এই জন্য ফরজ ইলম হলো এই কোরআন হাদিসের বিদ্যা অর্জন করা। কথা বুঝতে পারছেন কিনা? আপনি তো মরবেন, একদিন মরবেন না? ছেলেকে ইউনিভার্সিটি পড়াইছেন, কলেজে পড়াইছেন, পাকিস্তান থেকে এমফিল করাইছেন, কিন্তু পশ্চিম দিকে আচার খাওয়া শিখে নেই। এখন মরলেন, ও চিরটা জীবন দাঁড়ায় প্রস্তাব করে। তো এখন কুরবানির গরু দেখছেন কিনা? এরা যখন কুরবানিতে নিতে হয় 14-15 জন টানে কিনা, তো বাবার জানাজায় যদি পড়ানোর জন্য দেওয়া হয়, কুরবানির গরুর যেই অবস্থা হবে, ওর ওই বেএলমার সন্তান পাশ্চাত্য লেখাপড়া করে কুরবানির গরু থেকেও জানাজা পড়ার ব্যাপারে তার থেকে কঠিন অবস্থা হবে। ঠিক না বলেন? এই জন্য রাসূল বলেছেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মরে গেল সব আমলের দরজা বন্ধ হয়ে গেল, ইল্লা মিন সালাসা, 3টা আমলের দরজা চালু হয়ে রইল। এর মধ্যে এক হলো ওয়ালাদিন সালেহ ইয়াদউ লাহু, নেককার সন্তান যখন পিতামাতার জন্য দোয়া করে। আর এই ওয়ালাদিন সালেহ ব্যাখ্যা করেছেন ইমাম ইবনে হাজার আসকালানি, মাদ্রাসায় লেখাপড়া করা আলেমে দিন, হাফেজ, কারি, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির কোরআন, যারা ইলম শিখিয়েছে আরেকজনকে ইলম বিতরণ করেছে, এরাই হলো যোগ্য সন্তানের সালেহ নেককার সন্তান। এই জন্য সন্তান যখন চাইবা তুমি বলবা না আল্লাহ তুমি আমার সন্তান দাও। যদি তুমি আল্লাহর কাছে সন্তান চাও, তোমার সন্তান পল্টু, নান্টু, বল্টু, সন্ত্রাসী হতে পারে। আপনি যখন ইমানদার হবেন, সন্তান চাবেন ইব্রাহিম নবীর মতন। ইব্রাহিম নবী সন্তান চেয়েছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা, আমি 86 বছর বয়সের বৃদ্ধ ইব্রাহিম, আমি তোমার কাছে নেককার সন্তান চাই। সন্তান যখন চাইবেন খালি বলবেন না আল্লাহ আমার একটা ছেলে দাও, আমার একটা মেয়ে দাও। আর যখন হাত তুলে গভীর রজনীতে তাহাজ্জুদ নামাজের ভিতরে আল্লাহর কাছে চাইবেন, আল্লাহর কাছে বলবেন আল্লাহ তাআলা আমাকে আপনি একটি নেককার সন্তান দেন। কি সন্তান?
কি সন্তান? নেককার সন্তান। রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন আলিম। তাহলে এই 4 নম্বর আলামত থেকে শিখলাম, এই আলামত থেকে শিখলাম আমরা সন্তানদের কোন শিক্ষা দেব? দ্বীনি ইলম কোথায় শিক্ষানো হয়? আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চড়বো গোড়া, ওরে বুবু সরে দাঁড়া আসছে আমার পাগলা গোড়া। কেন এই মিথ্যা কথা আমরা শেখাবো? আর আমাদের মাদ্রাসার কবিতাগুলো কত সুন্দর। কে হাইদাতি ওয়াহিদ ইবাদত কি লায়েক सबा और दिल की शहादत की लायक उसी की भरोसा करो गर करो तुम उसी की तलब में मरो जब मरो तुम मुबर्रक है शिरकत किसने अल्लाह अखुवत के गुलदन किसने सजाई। सुभानाल्लाह बोलবেন না? দুইটার শিক্ষা ব্যবস্থায় ভিন্নতা। মাদ্রাসার শিক্ষার মনোনয়ন দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ, আর তোমার শিক্ষার মনোনয়ন দিয়েছে বাদামি রঙের ইংরেজরা। স্কুল শিক্ষার মনোনয়ন কে দিয়েছে? ইংরেজরা। মাদ্রাসা শিক্ষার মনোনয়ন দিয়েছে কে? মুহাম্মদ। এখন এই আলামত কার মধ্যে আছে? এখন আমার দেশের আবার চিন্তা করে মা বোনেরা, মাদ্রাসায় পড়বে কারা? কানা, ল্যাংরা, ভেঙ্গুর, শয়তানের লেঙ্গুর, এগুলো মাদ্রাসায় পড়বে। যেটা কানা, যেটা ল্যাংরা, যেটা ভেঙ্গুর, চোখে দেখে না, এটা নিয়ে মাদ্রাসায় দাও। আর যেটা একটু ভালো, এটা নিয়ে স্কুল দাও, কিন্টার গার্ডেন ধরো, স্ট্যান্ডার্ড ওয়ানে পড়ো। এখানে স্ট্যান্ডার্ড ওয়ান চোখে দেখবেন অবশ্য, এটা ভিন্ন বিষয়। ইট ইজ দ্য ডিফারেন্ট পার্ট অফ পার্সেল। এটার সাথে এই এলাকার সম্পর্ক নাই। আপনাদের ধমনীতে রক্ত থাকা পর্যন্ত আপনার সন্তানগুলোকে কোথায় পড়াবেন? দুইজন বললেন, কোথায় পড়াবেন? চেল্লায় বলেন। মাদ্রাসায় পড়াবেন। আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক এনায়েত করুন। জি, এবার আলামত নাম্বার 4 বলবো না শেষ করব? বিরক্ত লাগতেছে? জি, আলামত নাম্বার 4-এ আমরা চলে যাব। এই আলামতটি মসজিদ সংক্রান্ত আলামত। কি সংক্রান্ত? এ হাদিস উল্লেখ করা আছে হানাফি মাযহাবের সম্মানিত ইমাম হাফিজুল হাদিস আল্লামা মুল্লা আলী কারি আল হানাফি মিশকাত শরীফের সরা, মেরকাত, কিতাবুল ইলম, এছাড়া কিতাবুল ফিতান 5055 নম্বর হাদিস। ইমাম বুখারী তার কিতাবুল ফিতানের 5074 নম্বরেও হাদিসটি বর্ণনা করেছেন। আমি 2টা হাদিসের কিতাবের রেফারেন্স আপনাকে দিলাম, আমার বানানো কোনো কথা বললাম না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, ও আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু قال قال রাসূলুল্লাহ। যখনই আমি রাসূলের নাম বলেছি সাথে সাথে বলবেন, বললে লাভ হবে না ক্ষতি হবে? প্রথম লাভ হলো আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি নিয়মিত আমি রাসূলুল্লাহর উপরে দরুদ পড়বে, কিয়ামতের দিন ওই ব্যক্তি আমি আল্লাহর নবীর সব থেকে নিকটবর্তী থাকবে। দ্বিতীয় লাভ হলো আল্লাহর নবীর উপর দরুদ পড়লে আমার আল্লাহ আপনার উপর খুশি হয়ে যান। অন্য কোন নবীর উপরে আল্লাহ দরুদ পড়েন নাই, কিন্তু আমার আল্লাহ সাল্লুনা আলান নবী, আমার নবীর উপর দরুদ পড়েছেন কে? দ্বিতীয় লাভ হলো যখনই আমার নবীর উপরে একবার দরুদ পড়েন, একবার দরুদ পড়লে কয় নেকি হয়? 10টা নেকি হয়। শুধু 10 পর্যন্ত বসে নাক ডেকে বস বস করেন। ইবনে ওমর বলেছেন, কুল্লু আমালি ইবনে আদম ইউদাআফু আল হাসানাতু আশরি আমসালিহা। আদম সন্তানের নেক আমলকে আল্লাহ তাআলা 10 গুণ থেকে বাড়াতে বাড়াতে আমার আল্লাহ 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। আমার নবীর উপর দরুদ পড়লে 10 থেকে আল্লাহ শুরু করেন,
যার তাকওয়া, যার ঈমান, যার মুহাব্বত, যার নবীর সুন্নতের প্রতি যার যত বেশি মুহাব্বত, তার 10 থেকে শুরু করে আমার আল্লাহ তাআলা ওই বান্দার ঈমানের অবস্থায় 700 গুণ পর্যন্ত বাড়ায়া দেন। লাহু ইল্লা সিয়াম, কিন্তু রমজান মাসে 700 গুণ দেওয়া হয় না। আল্লাহ বলেছেন সাওমুলি ওয়া আনা আজিসি বিহি, রোজাদার আমার জন্য রোজা রেখেছে আর সওয়াব আমি আল্লাহ নিজের হাতেই দেব। আর আল্লাহ যখন দেন কম দেন না বেশি দেন? হিসাব স্যার, বিগয়রে হিসাব, বিগয়রে হিসাব, কি ছাড়া? হিসাব ছাড়া, আনকাউন্টেবল, নোবডি কাউন্টিং দ্য অ্যাকাউন্টস, কেউ এটাকে গণনা করতে পারবে না। আব্দুল্লাহ ইবনে উমর বর্ণনা করেছেন বুখারী শরীফ মিরকাতের হাদিস, লা তাকুমুস সাআত, ওই পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন হাত্তা ইয়াতাবাহান্নাসু ফিল মাসাজিদ, যেই পর্যন্ত না আমার উম্মতেরা মসজিদ কারুকার্য করবে। মসজিদ কি করবে? আছে না নাই? হাত্তা ইয়াতাবাহান্নাসু ফিল মাসাজিদ, ওই পর্যন্ত দুনিয়া ধ্বংস হবে না যেই পর্যন্ত মসজিদগুলো কারো কার্য না হবে এবং মসজিদ নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত না হবে। প্রতিযোগিতা, চৌধুরী একটা মসজিদ করেছে, আরে আমি করতে পারলাম না, খান বংশের ইজ্জত তো ছায়ের মতো শেষ হয়ে গেল। দিল চৌধুরীর প্রতিযোগিতা করে খান বংশ একটা মসজিদ করে, আল্লাহর সন্তুষ্টির জন্য না বংশের গৌরবের জন্য। হাত্তা ইয়াতাবাহান্নাসু ফিল মাসাজিদ, মানুষজন মসজিদ তৈরি করে অহংকার করবে, বলবে এটা আমাদের মসজিদ, এটা আমাদের মসজিদ, কিন্তু বলে না এটা আল্লাহর মসজিদ। বেটা তোমার আবার মসজিদ কি, আবার আমার মসজিদ কি? মসজিদ তো মসজিদই, আমাদের মসজিদ বলা যাবে না মসজিদকে। আমাদের এলাকার মসজিদ আমাদের কি? আপনার মসজিদের যে হক, বাইতুল মুকাররম মসজিদের একই হক। পৃথিবীর যে কোনো প্রান্তে মসজিদ তৈরি হোক, সেটা কার ঘর? কিন্তু মসজিদ নিয়ে মানুষরা কিসে লিপ্ত হবে? প্রতিযোগিতায় লিপ্ত হবে। এই হাদিসটিকে ভালোভাবে বোঝার জন্য আমি আরেকখানা হাদিস নকল করছি। মূলত হাদিস মাদ্রাসার পাঠ্য বই, আরাফাত লাইব্রেরি, আলিম ক্লাসে পড়ানো হয়। মিশকাত কিতাবুল ইলম 1441 নম্বর হাদিস, মিশকাত আরবি 1 নম্বর খণ্ড, কোনো পৃষ্ঠা কোনো হাদিস নাম্বার নাই, 102 নম্বর পৃষ্ঠার হাদিস। আপনারা জানেন মাদ্রাসার দার্সি আরবি কিতাবের এগুলোর কোনো হাদিস নাম্বার হয় না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি বলেছেন কিয়ামতের পূর্বে কিছু লোক বের হবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলামটা শুধুমাত্র নামে মাত্র থাকবে। কিসে মাত্র থাকবে? ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআনটা শুধুমাত্র অক্ষরে থাকবে। এই দুই ব্যাখ্যা সামনে যাচ্ছি। ইসলামটা শুধুমাত্র কিসে মাত্র থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান কোরআনে দিয়েছেন কি দেন নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীম সূরা নূর 1 নম্বর আয়াতে বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। আল্লাহ তাআলা বলেছেন কোন মানুষ যদি অবিবাহিত অবস্থায় ব্যভিচার করে তোমরা তাকে 100 বেত মারো, আর বিবাহিত অবস্থায় ব্যভিচার করলে তোমরা তাকে পাথর গেড়ে হত্যা করো। এই শাস্তি কোরআন হাদিসে আছে না নাই? আপনাদের বাংলাদেশে আছে? ওয়ালা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম আছে খালি নামে মাত্র আছে। এটা কোরআনের আয়াত হিসেবে আছে, কিন্তু সমাজে প্র্যাকটিস আছে। সূরা মায়েদার 34 নম্বর আয়াত। কোন সূরা? ইন্নামা সাসাউল্লাযীনা ইউহারিবুনা ওয়া রাসূলাহু ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আন ইউসাল্লাবু, যারা ডাকাতি করবে তোমরা তার বিপরীত হাতগুলো কেটে দাও।
বিপরীত পা কেটে দাও, নারী ভুঁড়িগুলো বের করে দাও, শুলে চড়িয়ে দাও। এই বিধান কোরআনে আছে না নাই? কিন্তু বাস্তবায়ন আমাদের বিশ্বের মধ্যে আছে কোথাও? তাহলে ওয়ালা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, রাসূল বলেছেন ইসলামটা শুধুমাত্র নামে মাত্র থাকবে। দ্বিতীয় পয়েন্ট, ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, ওই যে হাদিস বলেছিলাম আল্লাহর নবী বলেছেন ইসলামটা কিয়ামতের পূর্বে কোরআনটা শুধুমাত্র অক্ষর হিসেবে থাকবে। কি হিসেবে থাকবে? রমজান মাস আসলে পরে গল্প করে আমার মেয়ে 14 খতম, আমার ছেলে 20 খতম, আমার বউ 13 খতম, তুমি? আমি নিজে নিজেই খতম। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, সারা দিন কোরআন পড়ছে, কিন্তু আল্লাহর রাসূল বলেছেন ওয়ালা ইউজাউইজ হানাজিরাহুম, এই কণ্ঠনালীর ভিতরে কোরআন ঢুকতেছে না। আর কোরআন কখন পড়ে? মানুষ যখন মরে গেল, 14 হুজুর দাওয়াত দিয়া ইয়াসিনুল কুরআনিল হাকিম খুব তাড়াতাড়ি করে মরা মানুষের সামনে কোরআনকে বক্সে দিল। কোরআনটা বেটা মরা মানুষের জন্য না জীবিত মানুষের জন্য? জীবিত মানুষের যেই ব্যক্তি কোরআন পড়লো না, জীবিত মানুষ থাকতে যেই ব্যক্তি কোরআনের পথে চললো না, জীবিত মানুষ যেই ব্যক্তি কোরআনের হক বহন করলো না, জীবিত থাকতে যে ব্যক্তি কোরআনের শিক্ষা নিল না, কোরআনের শিক্ষা নিল না, কোরআনের আদর্শ সমাজে বাস্তবায়ন করলো না, এখন মরার পরে ইয়াসিনুল কুরআনিল হাকিম লাভ হবে? আর আল্লাহ বলছেন সূরা মুহাম্মদ 23 নম্বর আয়াত, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, আমি যে কোরআন দিলাম এটা নিয়ে কি তোমরা গবেষণা করবে না, নাকি তোমাদের অন্তরে তালা ঝুলানো আছে? এজন্য মানুষ মারা গেলে নিকট আত্মীয় সোয়াবের উদ্দেশ্যে কোরআন পড়তে পারবে, কিন্তু 200-400 টাকা দিয়া মৌলভী সাহেব ভাড়া করে একটা নিয়ম চালু করে তারপরে আবার সাল্লাল্লাহ মিলাদ দিয়া ভুরি মোটা করে খেয়ে পায়জামার দড়ি সুদ্ধা ছিঁড়ে ফেলা, কোন সুন্নত এটা? কোন কিতাব দিয়ে এটা প্রমাণ করতে পারবেন? হানাফি মাযহাবের নির্ভরযোগ্য কোন কিতাবে আছে? ফতোয়া শামিতে আছে, আহসানুল ফতোয়াতে আছে, আমদাদুল মুফতাহিনে আছে, আবকা মাসালা আউরুন কাহালে আছে। আবকা মাসালা আউরুন কাহালের ভিতরে নেই, ফিকহি মাকালাতে নেই, আল্লামা তাকি উসমানীর দারসে তিরমিজির মধ্যে নেই, আল্লামা আশরাফ আলী থানভীর আমদাদুল মুফতাহিনে নেই, আল্লামা আব্দুর রশিদ গাঙ্গোহির ফাতোয়ায়ে রশিদিয়ার মধ্যে নেই, দারুল উলুম দেওবন্দের ফতোয়া ফতোয়ায়ে দারুল উলুমের মধ্যে নেই, হাটহাজারীর ফতোয়া ফতোয়ায়ে মুইনুল ইসলামের মধ্যে নেই, রহমানির ফতোয়া ফতোয়ায়ে রহমানির মধ্যে নাই। আপনি পাইলেন কোত্থেকে সব নিয়ম? এজন্য প্রকৃত হানাফি আমি, প্রকৃত হানাফি ইমাম আবু হানিফা, প্রকৃত হানাফি আব্দুর রশিদ গাঙ্গোহী। হানাফি যদি হতে হয় আল্লামা আব্দুর রশিদ গাঙ্গোহীর মতো হও, আনোয়ার শাহ কাশ্মীরের মতো হও, মূর্খ হইও না। ঠিক না বে ঠিক? সুতরাং যেভাবে সুন্নত আছে, যেভাবে হুজ্জত আছে, ওই হুজ্জত আপনি রাখেন। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআনের নামটাই শুধুমাত্র থাকবে, কিন্তু কামে কোরআন থাকবে না, তাই না? আমি এটুক বলার জন্য কিন্তু একটু বলি নাই, হাদিসের অংশ তাই বলেছি। রাসূল তারপর বলেছেন মাসাজিদুকুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল খুদা, কিয়ামতের পূর্বে মসজিদে চাকচিক্য থাকবে। কি থাকবে? কিন্তু মসজিদগুলো হবে হেদায়েত শূন্য। কি শূন্য? মসজিদগুলো হেদায়েত শূন্য হয় নাই? এটা আবার হেদায়েত শূন্য কি? আসলে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি বলছি, আমার মনে হয় ওয়াজ আপনারা বুঝতেছেন না, তবে মাঝে মধ্যে যেই বেটা এই হাদিস পড়ার সময়, কোরআন পড়ার সময় খুব কদাচিৎ মাঝে মাঝে দুই একজন উঠে পড়ে, শক্ত করে পায়ের মোড়াতে ধরে ওকে বসিয়ে ফেলুন তো দেখি, এই বেটা এত বেয়াদব হয় কি করে? ওর আক্কেল জ্ঞান তো কমে যায় কি করে? আমি বাবার কথা বলছি, পীরের ওয়াজ করছি, বানিয়ে কিচ্ছা বলছি, আমি রাসূলুল্লাহর হাদিস বলছি, আল্লাহর আয়াত বলছি, মায়ের বেটার এত সাহস হয় কি করে কোরআনের মাহফিল নষ্ট করার? কোনো লোক উঠানো নড়াচড়া করা যাবে না, চরম আকারে দৃষ্টতা বিয়াদব, না হলে তোমার বিরুদ্ধে আমি মামলা ঠুকে গেলাম, কিয়ামতের দিন আমি তোমাকে দেখে নেব, দেখবো তুমি কত শক্তি তুমি কোথা থেকে পাও। নড়াচড়া করা যাবে? একদম নড়াচড়া বন্ধ। রাসূল বলেছেন কিয়ামতের পূর্বে মসজিদগুলো চাকচিক্য থাকবে, আর মসজিদ হবে কি শূন্য? এই ব্যাখ্যা কি বুঝেন? খরাবুম মিনাল হুদা,
কি শূন্য? হুদা শূন্য, হেদায়েত শূন্য। হেদায়েত কাকে বলে? মসজিদ যারা পরিচালিত করবে এরা থাকবে বেনামাজি, সুদখোর, পশ্চিম দিকে আসার খায় না, চোর, ডাকাত, লুটেরা, শয়তান প্রকৃতির লোক মসজিদগুলো চালাবে। আপনার এলাকায় হয়তো নাই একেবারে, এটা আছে কিনা এটা আপনারা খুঁজে বের করবেন। আমি তো কাউরে চিনি না। চিনি? মসজিদগুলো হবে হেদায়েত শূন্য। তবে ওসমান রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া দিয়েছেন, কোন মসজিদে যদি সব কাজগুলো নবীজির সুন্নত মোতাবেক হয়, কোরআন হাদিস মোতাবেক চলে, তাহলে এই মসজিদটা হেদায়েতযুক্ত মসজিদ। সেখানে সৌন্দর্য বর্ধন কোনো সমস্যা নয়। সৌন্দর্য বর্ধন কোনো সমস্যা নয়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সভ্যতার ক্রমবিকাশে মানুষের অবস্থান যদি পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে মসজিদের সৌন্দর্য বিধান আপনি তৈরি করতে পারেন, তবে মসজিদগুলো আবাদ করতে হবে। ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ইসমাঈল তাহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিনা রুকআইস সুজুদ। আল্লাহ দুই নবীকে মসজিদের দায়িত্ব দিলেন। কয় নবীকে? আল্লাহ ইব্রাহিম নবীকে বললেন, আল্লাহ ইসমাইল নবীকে বললেন, তাহির বাইতিয়া লিত্তাইফিনা ওয়াল আকিফিন রুকআইস সুজুদ। আল্লাহর ঘরটা যারা তাওয়াফ করবে, আল্লাহর ঘরটা যারা ইতিকাফ করবে, আর আল্লাহর ঘরে যারা রুকু করবে, আল্লাহর ঘরে যারা সিজদা করবে, ও ইব্রাহিম ও ইসমাইল আমার নবী, তোমরা মসজিদগুলাকে তাদের জন্য তোমরা আবাদ করো। এই জন্য আমি বলতে চাই, ভাইরা আমার, মসজিদের ইমাম যে ইমাম হবে, ইমামের বিরুদ্ধচারণ করবেন না। রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল ইমামু যুন্নতি, ইমাম হলো সমাজের জন্য ঢাল। ইমাম শিরকের বিরুদ্ধে বলবে, সমর্থন দেবেন। ইমাম কুফরের বিরুদ্ধে বলবে, সমর্থন দেবেন। ইমাম সুদের বিরুদ্ধে বলবে, সমর্থন দেবেন। আল্লাহ বলেছেন, মসজিদের ইমাম, তোমরা কি ভুলে গেলে নাকি আয়াত? আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তালবিসুল হক বিল বাতিল, তোমরা হকের সাথে বাতিলকে মিশ্রিত করো না। ওয়াকুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আমালাকুম ইয়াগফির লাকুম যুনুবাকুম ফাকাদ ফাজ ফাওজান আযীমা। তোমরা যখন কথা বলবে সর্বদা হক কথা বলো। হক কথা বললে আমি আল্লাহ তোমাদের গুনাহকে মাফ করে দেব, আর আমি আল্লাহ হক কথা বলার বদৌলতে আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করব। কোরআন আপনাকে উৎসাহিত করছে, ইন্সপায়ারেশন দিচ্ছে। ইফ ইউ রেজিং ইন দ্য মস্ক, যখন তুমি মসজিদের মিম্বারে দাঁড়াবে, প্রিপারেশন নেবে জুমার দিন, ইয়াউমিল জুমআ, সেই দিন তুমি মসজিদে হক কথা বলবে। আর হক কথা মানে আন্দাজে বাংলা চিল্লানো না। হক কথা মানে মিল দিল চিৎকার, এ না ওয়াহাবি এ না ইহাবি, ও তো কুছ বে নেহি, নেতে কুদ একাকার না। হক কথা মানে হলো কোরআন হাদিস, যেটা আমি বলছি আপনাকে। এই যে আমি যে কথাগুলো বলছি, রাজনীতিক কোন দলের সমালোচনা, কোরআনের আয়াত রাসূলের হাদিস, কোরআনের আয়াত রাসূলের হাদিস। এইভাবে আপনি বক্তব্য দিলে কোনো মায়ের বেটা আপনাকে কিচ্ছু বলতে পারবেন না, কেননা আপনি তো সংবিধানের মধ্যেই আছেন, তাই না? জি, তাহলে মসজিদের এখান থেকে এটা শিখলাম। এবার 5 নাম্বার আলামত বলবো, শুনবেন? রাগ করবেন না তো? 5 নাম্বার আলামত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের পূর্বে যারা হারাম ভক্ষণ করবে না, হারামের ধুলাবালি হলেও তাদেরকে স্পর্শ করবে। ইন্না মিনা শুরাতিস সাআ ইরফাউল ইলমু ওয়া ইয়াদহারার রিবা, কিয়ামতের পূর্বে সুদ ছয় লাভ করবে। সুদ কি হবে? এটা কিয়ামতের একটি আলামত। সুদ আপনাদের এলাকায় আছে না নাই? দেখুন, সুদ এমন একটি মাসআলা, এবং আমি যে বক্তব্য দিচ্ছি এগুলো এমন একটি জিনিস যেটা হানাফিদের জন্য প্রযোজ্য,
আহলে হাদিসের জন্য প্রযোজ্য। আমি বক্তব্য দিচ্ছি মৌলিক বিষয় নিয়ে, এমন বিষয় নয় যে আপনি আমিন আসতে বললেন না জুড়ে বললেন, আর মাদ্দা বিহা সাউতাহু না রাফা বিহা সাউতাহু, আপনি কি আলা সদরিহি না তাহতাতু সুররা, বুকে বাঁধলেন না নাভির নিচে বাঁধলেন, আপনি কি রফাইদান করলেন না ছাড়লেন। আমি কিন্তু এই বিষয়গুলো নিয়ে বক্তব্য করছি না, আমি বক্তব্য করছি সমস্ত মুসলিম উম্মার জন্য যা দরকার সেই বিষয় নিয়ে। আমার কথা মনে হয় বুঝেন নাই। এই সুদ সবার জন্য হারাম, মনে রাখবেন। ইমানের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে, আহলে সুন্নাত আল জামাআতের আকীদার ক্ষেত্রে এবং কবিরা গুনার ক্ষেত্রে আমরা হানাফিরা, মালিকিরা, শাফিরা, হাম্বলিরা, আহলে হাদিসরা এক কাতারে। এতে আমাদের মধ্যে কোনো ইখতিলাফ নাই। ইখতিলাফ কোন বিষয়গুলো নিয়ে? মুস্তাহাব, উত্তম আর অনুত্তম, কিন্তু মূল বিষয়ে আমাদের সবার মানহাজ, আমি সেটা নিয়ে কথা বলছি। তো সুদ এটা সবার জন্য হালাল না হারাম? আমাদের দেশে কিন্তু সুদ এইভাবে হয় না। আমাদের দেশে সুদটা চলে হালাল করে, লেখায় 100% হালাল ইনকাম, লেখে অমুক ইসলামিক ব্যাংক, আল আরাফা ইসলামিক ব্যাংক, অমুক ব্যাংক, তমুক ব্যাংক ইসলামিক, লেখে কিনা? সুদ তো সুদি, তা আবার ইসলামিক কি? এখন যদি কোনো মেয়ে বলে হুজুর আমার মেয়ে ইসলামিক নাচ করে, একটু দেখবেন। আমি বললাম এটা আবার কি ইসলামী নাচ? কি কয়, আমার মেয়ে ছাদের উপরে বরকা পরে খিমার পরে পরে ড্যান্স করে, এটার নাম ইসলামিক ড্যান্স। তো কেউ যদি বরকা পরে নাচানাচি করে আর কি বলবেন? ইসলামিক ড্যান্স। আপনি কি বলবেন ভাই আমার বাড়িতে ইসলামী মদের আয়োজন করা হয়েছে? কেন? কয় বোতলের গায়ে লেখা আছে ইসলামী মদ, এখন আপনি মদ দিয়ে লেখাইতে পারেন, লেখা তো আছে ইসলামিক মদ। তো বোতলে ইসলামিক মদ লিখলেই কি আপনার মদ কি ইসলামী হয়? ইসলামী মদ যেমন হয় না, ইসলামী বরকা ড্যান্স যেমন হয় না, ইসলামী লঙ্গি ড্যান্স যেমন হয় না, তদ্রূপ ইসলামিক ব্যাংক বলতে কোনো ব্যাংক পৃথিবীতে নাই। যেটা আছে তারা চেষ্টা চালাচ্ছে মন্দের ভালো, কিন্তু তারাও অক্টোপাসীয় এই অর্থনীতির থাবার মধ্যে বন্দী। এই জন্য আমরা অনেকেই লিখি যে জনতা ব্যাংকের নিকট দায়বদ্ধ, রূপালী ব্যাংকের নিকট দায়বদ্ধ। আপনি ইমান দিয়ে কথা বলুন তো, সুদের সাথে লেনদেন করলে, সুদের লেনদেন গ্রহণ করলে, সুদের সাথে সম্পর্ক রাখলে হালাল হবে না হারাম হবে? প্রতিটা ক্ষেত্রে ইসলামকে বুঝাইতে হবে। এবার আসেন, আপনার এলাকায় সুদ খায় না বোধ হয় কেউ? বেশি না কম? ঘরে ঘরে ব্রাক এনজিও শাখা প্রশাখা সমিতি, টান সমিতি, বিভিন্ন সমিতি, একটি বাড়ি একটি খামার, তোর 14 গোষ্ঠী বরস আমার, এই সমস্ত স্লোগান যারা দেয় প্রত্যেকটা সুদের সাথে জড়িত। ইবাদত কবুল হওয়ার জন্য অনেকগুলো শর্ত আছে, এর মধ্যে একটি অন্যতম শর্ত হলো আপনার মালের রিজিক হালাল হতে হবে। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিস উল্লেখ করেছে মুসান্নাফে আব্দুর রাজ্জাক 3026 নম্বর হাদিস, হাদিস উল্লেখ করেছে সুনান নাসাই 4061 নম্বর হাদিস। রাসূল বলেছেন, কুল্লু লাহমিন নাবাতি সুহতিন ফান্নারি আউলা বিহি, কেউ যদি হারাম ইনকাম করে, হারাম মাল ভক্ষণ করে, তাকে উপর করে টেনে হিচড়ে জাহান্নামের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে। আমি কথা বললাম আল্লাহর রাসূলের, জানি না কথাটা আপনার কলিজায় লাগলো কিনা, কারণ আমি কথা বললাম আল্লাহর নবীর, জানি না কথাটা আপনার শরীরে লাগলো কিনা। আমি কথা বললাম আল্লাহর নবীর, জানি কথাটা আপনার হৃদয়ে লাগলো কিনা। আমি কথা বললাম আল্লাহর নবীর, জানি না কথাটা আপনার হৃদয়ে লাগলো কিনা। আমি কথা বললাম আল্লাহর নবীর, জানি না কথাটা আপনার হৃদয়ে লাগলো কিনা। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, আপনি যদি হারামের সাথে সম্পর্ক থাকেন, কুল্লু লাহমিন নাবাতি সুহতিন ফান্নারি আউলা বিহি, আপনাকে টেনে হিচড়ে উপর করে আপনাকে খিস্তি খেলতে খেলতে জাহান্নামে নেওয়া হবে। এটাই চূড়ান্ত বলেছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। কোনো সন্দেহ আছে? এটা তো ছোট ফতোয়া গেল, এবার বড় ফতোয়া। আল্লাহর কসম, আল্লাহর কসম,
ইথারের কল্যাণে, মাইকের বরকতে, এই বিজ্ঞানের নিয়ামতের কল্যাণে আমার এই মাইকের বক্তব্য যদি কোনো ইঁদুরের গর্তে শুয়ে থাকা সুদখোর লুকিয়ে থাকো, আমার এই মাইকের বক্তব্য যদি কোনো জুয়ার কোটে বসে থাকো, আমার এই মাইকের বক্তব্য মেলার মধ্যে যদি বসে থাকো, আমার এই মাইকের বক্তব্য যদি কোনো মহিলা প্যান্ডেলে থাকো, কান খাড়া করে শোনো। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাদিসের শান নির্দেশ কথা হলো, যে ব্যক্তি বিন্দু পরিমাণ সুদ খায় সে তার মায়ের সাথে একদিন সমান 24 ঘন্টা, 24 ঘন্টা সমান 1440 মিনিট, সে 1440 মিনিট তার মায়ের সাথে জেনা করে। আবার বলছি, যে ব্যক্তি বিন্দু পরিমাণ সুদ খায় সে 24 ঘন্টা সমান 1440 মিনিট সে তার মায়ের সাথে জেনা করে। কার সাথে জেনা করে? চূড়ান্ত না চূড়ান্ত বলেছেন মুহাম্মদ। দলিল কোথায়? দলিল দরকার না, এ হাদিস উল্লেখ করেছে নাসাইতে, ইবনে মাজাতে 3081 নম্বর হাদিস 2 নম্বর খণ্ডে। রাসূলুল্লাহ বলেছেন সাল্লাল্লাহু وعن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, ইন্নার রিবা সালাসাতু সাবউনা বাবান, সুদের গুনাহের দরজা হলো 73টি। হুবান আইসারুহা আন ইয়ানকাহার রাজুল উম্মাহু, সুদের সর্বনিম্ন দরজা হলো সুদখোর তার মাকে ধরল, মাকে উলঙ্গ করলো, মহিলাগণ তার বাবাকে ধরল, বাবাকে উলঙ্গ করলো, পুরুষগণ তার মায়ের সাথে জেনা করলো, আর মহিলাগণ তার বাবার সাথে জেনা করল। এবার আমরা বললাম, আল্লাহর নবী আমাদেরকে আপনি ভালো করে সন্ধান দিন, সুদখোর কারা কারা। আল্লাহর নবীর বক্তব্য আপনাকে দেব, আমার কোনো বক্তব্য দেওয়ার প্রয়োজন নেই। আল্লাহর নবী বলেছেন, মুসলিম শরীফের 1669 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন 4 প্রকার ব্যক্তি হলো সুদখোর বলে গণ্য হয়। এক প্রকার হলো আকিলার রিবা, যারা সুদ খায়, মুকিলাহু যারা সুদ দেয়, ওয়াকাতিবাহু যারা সুদের দলিল লিখে, ওয়াশাকিদাইহি আর যারা সুদের সাক্ষ্য দেয়, ওয়াকালাহুম সাওয়াউন তারা প্রত্যেকেই আল্লাহ এবং তার নবীর দৃষ্টিতে সুদখোর বলে গণ্য হয়। যারা খায় তারা সুদখোর, যারা দেয় তারা সুদখোর, যারা সুদের চাকরি করে তারা সুদখোর, আর যারা সুদি ব্যাংকের দারোয়ানি করে তারাও কি? তাদের কোনো ইবাদত কবুল হবে? হবে না। আল্লাহর নবী তারপর বলেছেন, ওয়ালা আদলুন ওয়ালা সারফুন লা ইকবালাল্লাহ, তার ফরজ নফল রোজা হজ যাকাত কোনো কিছুই কবুল হবে না। আল্লাহর নবী তারপর বলেছেন, আল্লাহর নবী তারপর বলেছেন, ইয়াখরুজু মিনাল ইসলাম কামা তাখরুজু মিন শাআরাতিন আসিস। মহিলারা রুটি বানানোর সময়, রুটি বানাতে দেখেছেন তো আপনার এলাকায়, রুটি বানাবার সময়, রুটিকে তৈরি করার সময় চুল যেমন রুটির মধ্যে পড়ে যায়, ওই চুলকে টান দিলে যেমন বের হয়ে যায়, নবী বলেছেন সুদের সাথে লেনদেন করা ব্যক্তি এর থেকে তাড়াতাড়ি ইসলাম থেকে বের হয়ে যায়, এর থেকে দ্রুত গতিতে বের হয়ে যায়। কারা? সুদের সাথে যারা কি থাকে লেনদেন করে, সুদের সাথে সম্পৃক্ত যারা আছে, সুদখোরের কোনো ইবাদত কবুল হবে না। তিরমিজি শরীফের 1421 নম্বর হাদিস, একজন সাহাবা, একজন ব্যক্তি রাসূলুল্লাহর সামনে আসলেন, ওই লোকটা দোয়া করছেন, রাসূল বলছেন, ইউতিলুস সাফারা আশআতা আকবারা ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ইয়া রাব্বি ইয়া রাব্বি। একজন লোক বিরাট বড় সফর করে এসেছে, তার চেহারাটা ময়লা, চুলগুলো এলোমেলো,
আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার গুনাহকে তুমি মাফ করে দাও। কিন্তু আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন আমাতআমুহু হারামুন, এই লোকটা যা খায় তা হারাম। ওয়া মালবাসুহু হারামুন, এই লোকটা যা পরিধান করে তা হারাম। ওয়া মাশরাবুহু হারামুন, এই লোকটা যা পান করে তা হারাম। ওয়া গুদ্দিয়া বিল হারামুন, এই লোকটা চুলের গোড়া থেকে পায়ের তলা পর্যন্ত সব হলো হারামের উপরে। আমি আল্লাহর নবী জানি না এই লোকের দোয়া আল্লাহর আকাশের উপর কেমনিভাবে কবুল হয়। আল্লাহর নবী জানেন না সুদখোরের দোয়া কেমনে কবুল হয়। আর আমরা মসজিদের কমিটি, সেক্রেটারি, সভাপতি, তারপরে মসজিদের খাদেম বানিয়ে দেই, ঠিক কিনা বলেন? আর আল্লাহ বলেছেন কোন সুদখোর মসজিদের কমিটিতে যেতে পারবে না। আমরা বললাম আল্লাহ মসজিদের কমিটিতে কারা যেতে পারবে? আমার আল্লাহর কাছে ওয়াজ আছে না নাই? আল্লাহ বললেন সূরা তাওবার 18 নম্বর আয়াতে, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর ঘরটা তারা ইবাদত করবে যারা আল্লাহ এবং পরকালকে ভয় করে চলে। সুতরাং যারা ওযু জানে না, গোসল জানে না, পশ্চিম দিকে আচার খায়, সুদের সাথে লেনদেন করে, আল্লাহ বিরোধী, নবী বিরোধী, এমন লোকের জন্য আল্লাহর ঘর মসজিদটাকে ছেড়ে দেওয়া যাবে না, ঠিক কেন বলেন? আমরা বললাম আল্লাহ মসজিদটা কারা আবাদ করবে? এবার আল্লাহ সূরা তাওবার 112 নম্বর আয়াতে বক্তব্য দেন, তাইবুনাল আবিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। যারা তওবা করবে, রুকু করবে, সিজদা করবে, তারাই কেবল আল্লাহর ঘরটা কি করবে? কথা মনে বুঝেন নাই? তারা আল্লাহর ঘরটা কি করবে? আবাদ করবে। কিন্তু চোর ডাকাত সুদখোর দিয়ে মসজিদকে ভরে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? আমার এই বক্তব্য শুনে যদি কোন মা, কোন বোন আজকে যদি বুঝেন আমার ইবাদত কবুল হওয়া দরকার, আমি যে জীবনে যত সুদ খেয়েছি, সুদের লেনদেন করেছি, আর জীবনে কোনোদিন করব না, আল্লাহ ক্ষমা করবেন কিনা? আল্লাহ তাআলার হাবিব বলেছেন আত-তাইবি মিনাদ-দামবি কামাল্লা দামবা লাহু, কেউ যদি অন্যায় থেকে তওবা করে আল্লাহ তাআলা তাকে জন্মভূমির শিশুর মতন পবিত্র বানায়া দেন। আল্লাহ বলেছেন ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ওয়ালা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। তুমি পাপ করতে করতে হয়রান হয়ে গেছো, আমার আল্লাহ মাফ করতে হয়রান হন না। তোমার দুর্বলতা আছে, আমার আল্লাহর কোনো দুর্বলতা নাই। ওয়াসিআ কুরসিয়ু লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম, তোমার ঘুম আছে, আল্লাহর কোনো ঘুম নাই, তন্দ্রা নাই, আল্লাহর কোনো ক্লান্তিতা নাই। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাহলে এবার আপনি বলেন সুদের সাথে লেনদেন বন্ধ করবেন তো ইনশাআল্লাহ? আমাদের শিক্ষা এটা হোক যেন আমরা আল্লাহর জন্য হয়ে যাই। সুদ তুসিরু ইলা কুল্লি, রাসূল বলেছেন সুদখোর ফকিন্নি হয়ে যাবে, রিফিউজি হয়ে যাবে, বাস্তুহারা হয়ে যাবে, সর্বহারা হয়ে যাবে। যারা সুদ খেয়ে জীবনযাপন করেছেন ওদের ঘরের সন্তান দেখবেন কানা ল্যাংরা, দেড় চোখ একটা, এরকম করে দেড় চোখ হয়ে গেছে সুদের প্রভাবে। অটিজম দেখছেন, অটিজম হাসপাতাল, প্রতিবন্ধী হাসপাতাল দেখছেন কিনা? বেশিরভাগ প্রতিবন্ধী হাসপাতালে ডিবি, পুলিশ এদের সন্তানরা যায়। এক স্যারের জিজ্ঞেস করলাম কারণ কি? বেশি জুলুম কইরা ফালাইছি, এর জন্যই তার পুলার দেড় চোখ, পুরসাপের ছিদ্রি কৃত্রিমভাবে আরেক ডিল মেশিন দিয়ে ছিদ্রি করে পুরসাপ করানো লাগছে ওরে। এর কারণ কি? হারামের বাট্টাটা বেশি পড়ে গেছে তো। তারপরে আমি বললাম মাছের রাজা ইলিশ, ঘুষের রাজা পুলিশ, সবাই এরকম না। কিছু ইমানদার পুলিশ আছে না নাই? কিছু ইমানদার ম্যাজিস্ট্রেট আছে না নাই? আমাদের দেশে কিছু সৎ, ন্যায়, নির্ভীক, নিষ্ঠাচার হওয়া দরকার। কিন্তু কিছু পুলিশ তো এমন আছে চুপি চুপি বলো কেউ জেনে যাবে, চুপি চুপি দাও কেউ জেনে যাবে, টেবিলের নিচ দিয়ে হাত ঢুকায় দিয়েছে, জন্মের মতন খায়, ঘুষ খাইতে খাইতে হুঁশ হারায় ফেলেছে। এই পুলিশদেরকে বলছে, ইমানদার পুলিশদেরকে বলি নাই। মাছের রাজা ইলিশ আর ঘুষের রাজা
সব পুলিশ না। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক এনায়েত করুন। এই যে ঘুষ খান, আপনি ঘুষ খায় না? এই এলাকার যেই বুড়া কতগুলা, যদি কোনো বুড়া যৌতুক চায়, উপরেরটা নিচেরটা দেওয়া লাগবে, মানে গয়নাগাটি। মনে রাখবেন, এই বুড়োর সাথে আর একটা 70 কেজি শুয়োরের সাথে কোনো পার্থক্য নাই। এই বুড়ার আরেক নাম হলো বুড়া শুয়োর। যেই বুড়া যৌতুকের জন্য উদ্বুদ্ধ করবে, তোর মতো কপাল পুরা বুড়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই। এই বদ্দার বুড়া সম্পর্কে আল্লাহ বলেছেন, যেই বুড়োরা ঘুষ সুদ খাবে, আল্লাহর রাসূল বলেছেন, ওয়ালা ইউকাল্লিমুহুমুল্লাহ ইয়াউমাল কিয়ামাতি ওয়ালা ইউযাক্কিহিম। আল্লাহ তাদের সাথে কথা বলবেন না, আল্লাহ তাদের পবিত্র করবেন না। তারা কারা? আর শাইখুজ জান, যেই বুড়া বুড়া বয়সে ব্যভিচার করে, আর যেই বুড়া ঘুষের সুদের সাথে জড়িত আছে। বুড়া হলো দুই রকম, একটা ওল্ড ইজ গোল্ড, এক বুড়ারা স্বর্ণের টুকরা, তাদের সম্মান করবেন। তাদের সাথে যে বেয়াদবি করে, তাদের নাগরাত জুতা দিয়ে পিঠেলু জুতার সম্মান নষ্ট হবে। আর এক প্রকার বুড়া হলো ওল্ড ইজ বোল্ড, বুড়া কিন্তু যৌতুক খায়। আরে এরকম দাড়ি তো ভেড়ারও আছে, ভেড়াও তাহলে বুড়া, ঠিক না? ঠিক। এই জন্য যৌতুক নামের এই ভুয়া কৌতুক যেগুলো খায়, আমি আপনাদেরকে বলছি, এদের মাথাকে নাড়া করে তাম্বুরা বানায়া ডুকডুকে বানায় ঘর থেকে বের করে দেন। যারা যৌতুক চাওয়ার জন্য আপনার ঘরে যাবে, যৌতুক নামের এই কৌতুক বন্ধ করতে হবে। এই যৌতুক আর ঘুষের মধ্যে কোনো পার্থক্য। আবার কিছু সচিব উপসচিব আছে, বুদ্ধির জ্বালায় চুল টুল গোষ্ঠী শুদ্ধ উঠে গেছে, বড় বড় অঙ্কের ডাইন খায়, সুদের ঘুষের টাকা খায়, অবৈধ। তুমি তো একদিন মরবা, আর আমরাও একদিন মরবো, ঠিক না? ঠিক। তোমার জন্য 3.5 হাত, একটা রাস্তার ওই সন্ন্যাসী পথিকের জন্য 3.5 হাত। খেলা এক জায়গাতেই শেষ, আমরা সবাই লাশ হয়ে ফিরবো। লাশাইউন, আমরা কোনো বস্তুই না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। মানুষ কি তার দিকে তাকিয়ে দেখে না? সে পৃথিবী ছুটছু তৈরি হওয়ার সময়, দুনিয়াতে আগমনের সময় কিছুই ছিল না। ছিলা তুমি একটা বীর্য, বীর্যের মধ্যে গোস্তের টুকরা হলো, গোস্তের টুকরার মধ্যে তোমার যৌবন দেওয়া হলো, তোমার যৌবনের চামড়া ঝুলে গিয়ে তোমার রক্ত নরম হয়ে তুমি বুড়ো হয়ে গেছো, চাপা পড়ে গেছে, চামড়া ঝুলে গেছে, মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছ। তোমাকে আল্লাহর ইয়াউমিল আখির, আল্লাহর জন্য দাঁড়াতে হবে। এই হৃদয়ে, এই কলবের মধ্যে ইমানটা যে জাগাতে পারে, ওই বেটাই সত্যিকারের মানুষ। আর এই বক্তব্য শুনে যার চামড়ায় ঢুকলো না, এগুলো গন্ডারের চামড়া। এদেরকে যদি আপনি এর থেকে বড় শাস্তি দেন, তাদের চামড়ায় ঢুকবে না, কারণ তারা অন্তর শূন্য, তাদের অন্তর কুকুর শুকুরের অন্তর হয়ে গেছে। উলাইকা কাল আনআমি বাল হুম আদল। তারা হলো নিকৃষ্ট চতুষ্পদ জন্তুর চাইতে নিচ। যাদের চোখ আছে দেখে না, কান আছে শুনে না, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল। সুতরাং কিয়ামতের এই আলামত থেকে সাবধান। সুদের সাথে কোনো মা, কোনো বোন কেউ জড়িত থাকবেন না। রাজি আছেন তো সবাই?